আজ মাসি আসেনি, এসআইআর করতে দেশে গেছে। তাই আমি শর্টকাট একটু আলু ভাজা আর লাউ শাকটা আলু দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। দেখি কি করা যায়। ছেলে তো ইউনিভার্সিটি যাবে, এখন বুঝতে পারছি না কি রান্না করব। দেখা যাক কত দূর করতে পারি। আমার ছেলে এই আলু ভাজাটা খেতে খুব পছন্দ করে। একটু আলুটা ভাজা হয়ে গেলে তারপরে একটু পোস্ত দিয়ে নেড়ে চেড়ে এবারে এটা নামিয়ে দেবো। এটা হচ্ছে পোস্ত আর আলু ভাজা। আর ওদিকে লাউ শাকটা তো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, এবারে লাউ শাকটায় ফোড়ন দেব, দিয়ে নামিয়ে দেব। লাউ শাকটা সেদ্ধ করে নিয়ে একটু শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে এবার বড়িগুলো ঢেলে দেবো। দিয়ে একদম পাতলা ঝোল, কোনো মশলা না। এবার একটু নাড়বো, আর একটা আলু একটু ভেঙে দেবো, মানে যাতে ঝোলটা একটু মানে ঘন টাইপের হয়, একটু হালকা ঘন হবে। একটু নেড়ে চেড়ে এইবার নামিয়ে দেবো। লাউ শাকের পাতলা ঝোল। আজ মাসি আসেনি, তাই আমার ফাঁকিবাজি রান্না। ডিম সেদ্ধ করে নিয়ে পোস্ত, নুন, হলুদ সব কিছু একসাথে মাখিয়ে বসিয়ে চাপা দিয়ে দিয়েছি। তারপর এখন হয়ে গেছে, এখন একটু কসুরি মেথি দিয়ে আর এটা নামিয়ে দেব। খেতে খুবই ভালো হয়, কিন্তু ফাঁকিবাজি রান্না এগুলো। আজ মাসি আসেনি, তাই আমার আজ শর্টকাট রান্না। দেখো, সব যা যা সবজি ঘরে ছিল মোটামুটি সব অল্প অল্প করে একটু একটু করে কেটে ডাল সেদ্ধ করেছি। শুধু একটু ঘি দিয়েছি নামানোর সময়, নুন হলুদ তো ছিলই। তারপর করেছি এই লাউ শাকের ঝোল। লাউ শাকটা আগে আলু লাউ শাক সেদ্ধ করে নিয়েছি, জাস্ট বড়িটা ভেজেছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ঝোলটা ঢেলে দিয়েছি, একটা আলু ঘেটে দিয়েছি আর নামিয়েছি। হয়ে গেলে এগুলো হচ্ছে ফাঁকিবাজি রান্না। আর এইটা হচ্ছে আমার ছেলে খুব ভালোবাসে, পোস্ত দিয়ে আলু ভাজা। একটু আলু ভেজে নিয়েছি পোস্ত দিয়ে, আর করেছি কি ডিমগুলো সেদ্ধ করে সব মাখিয়েছি। পোস্ত বাটা, তারপরে নুন হলুদ, সামান্য মিষ্টি, একটু গুঁড়ো লঙ্কা, একটু কসুরি মেথি, সমস্ত তেল সব মাখিয়ে জাস্ট চাপা দিয়ে দিয়েছি। তারপর 5-10 মিনিট পর দেখলাম যে হ্যাঁ একটু তেল ছেড়ে দিয়েছে, তারপর নামিয়ে নিয়েছি। ব্যাস, আজকে সাহাবাড়ির মাসি ছাড়া এই রান্না হলো।